চেষ্টা করবেন। এমদাদুর রহমান আপনি লিখেছেন সান্ত্বনামূলক মিথ্যা কথা বলা যাবে কিনা, যেমন বৃদ্ধ মানুষকে তার আপনজন মারা গেছে শুনলে কান্না করেন এবং কন্ট্রোলের বাইরে চলে যান, তখন তার আপনজন বেঁচে আছে বলা যাবে কিনা। দেখুন, কোনো মানুষ যদি কোনো কিছু সহ্য করতে না পারেন সেক্ষেত্রে আপনি ঘুরিয়ে ফিরিয়ে বললেন, সরাসরি মিথ্যা কথা না বলে একটু ঘুরিয়ে ফিরিয়ে বললেন, তাহলে সেটি জায়েজ হতে পারে। বিশেষ করে এ ধরনের পরিস্থিতিতে যে লোকটা এটাকে নিতে পারবেন না, টলারেট করতে পারবেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললেন, সরাসরি না বললেন মিথ্যা, এটুকু করা যেতে পারে। সাদমান রাফিদ আপনি লিখেছেন, আমাদের এলাকা জুমার নামাজের সময় মসজিদে জায়গা থাকা সত্ত্বেও অনেক লোক বাহিরে নামাজ পড়েন। মসজিদ থেকে তাদের বারবার অনুৎসাহিত করা হয়, তাও তারা বাহিরে ও সিঁড়িতে দাঁড়িয়ে জামাতে অংশ নেন। এতে তাদের নামাজ কি কবুল হওয়ার সম্ভাবনা আছে? দেখুন, এটা তো এক ধরনের কি বলা যেতে পারে, দায়সারা ভাবের কারণে হয়ে থাকে। কারণ মসজিদে আল্লাহর ঘরে উপরে জায়গা আছে, দোতলা তিনতলাতে ছাদে, সেখানে নামাজের ব্যবস্থা আছে, সেখানে না দাঁড়িয়ে অনেক মসজিদে আছে মানুষ রাস্তায় দাঁড়িয়ে যায়। এর মানে হলো কোনো রকম আমি নামাজটা শেষ করে চলে যেতে চাই, আবার কষ্ট করে দোতলা উঠতে চাই না। তো আল্লাহর ঘরে আসতে যদি এতটা যদি আমাদের নিরুৎসাহিত হয়ে থাকি, আমরা এতটা যদি অনুৎসাহিত থাকি, বা এতটা যদি আমাদের অনীহা অবহেলা থাকে, তাহলে সেটা আমার ঈমান নিয়ে, সেটা আমার সালাতের প্রতি আগ্রহ নিয়ে আপনার সেই কারণে প্রশ্ন তোলা যেতে পারে। এজন্য একজন ঈমানদারের জন্য এটা কখনো শোভনীয় নয়। প্রায় মসজিদে এটি হয়। আপনি যে প্রশ্ন করেছেন ভাই সাদমান, সঠিক প্রশ্ন, যে অনেক মসজিদে এই সমস্যাটা হয়। ইভেন আমার মসজিদে আমি যেখানে জমা পড়াই সেখানেও আমরা প্রায় বলি উপরের দিকে খালি আছে যান, কিন্তু মানুষ রাস্তা দাঁড়িয়ে যায়। এটা যারা শেষে আসেন সে মানুষগুলোর ঈমানি দুর্বলতার কারণে হয়ে থাকে। রীতিমতো ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমি ধরি মাছ নাচুই পানি টাইপের কাজ করতে যাচ্ছি, অর্থাৎ আমি নামাজ পড়তে চাই কিন্তু আবার আল্লাহর ঘরে যেতে চাই না, কোনো রকম দায়সারা পড়তে চাই। সন্দেহাতীতভাবে নামাজ না পড়ার চাইতে তারা অনেক উত্তম, কিন্তু তাদের ঈমানের অবস্থা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। এরকম দুর্বল ঈমান নিয়ে মৃত্যুর সময় তার ঈমান নিয়ে যেতে পারবেন কিনা আল্লাহর কাছে, জান্নাতের প্রত্যাশা জোরালোভাবে করতে পারেন কিনা, সেটা অনেক বড় প্রশ্ন সাপেক্ষ বিষয়। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, তারা যেন আল্লাহর ঘরে আসতে কার্পণ্য না করেন, জুমার দিনে দেরিতে নয় বরং অনেক আগে চলে আসেন। এবং রাস্তায় দাঁড়ানোর ক্ষেত্রে আরেকটা বড় সমস্যা হলো যে মানুষের চলাচলের যে ব্যাঘাত সৃষ্টি হয়, রাস্তা বন্ধ হয়ে যায়, সেটা তো আরেক গুনাহের কাজ। অতএব মসজিদের জায়গা থাকা সত্ত্বেও সেই কাজ করাটা অন্যায় কাজ। মসজিদ কর্তৃপক্ষের উচিত রাস্তায় নামাজে দাঁড়াবার কোনো ব্যবস্থা না করা এরকম পরিস্থিতি, এবং নিজেদের পক্ষ থেকে ভলান্টিয়ার সার্ভিস দিয়ে মানুষকে বুঝিয়ে অনুরোধ করে অনুনয় করে মসজিদে প্রবেশ করানো। তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আশা করা যায় যে পরিস্থিতির উত্তরণ কিছুটা হলেও হতে পারে। এমনি সিফাতুল আহমেদ ওয়ালিউল্লাহ আপনি লিখেছেন, কবিরা গুনাহ মাফের কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, কবিরা গুনাহ মাফের উপায় তো অবশ্যই আছে। কবিরা গুনাহ মাফের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, এটাই হলো এর উপায়, এবং ইস্তিগফার করবেন এবং তওবা করবেন। আপনি যে অন্যায় করেছেন তার জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে ভবিষ্যতে যেন আর না হয় সেজন্য সংকল্প করবেন, এটাই হলো কবিরা গুনাহ মাফের উপায়। এবং সেই গুনাহ থেকে সরে আসবেন, আর কখনো না করার সংকল্প করবেন, যেটুকু হয়েছে তার জন্য লজ্জিত অনুতপ্ত থাকবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই সকল গুনাহ মাফ করবেন। এভাবে নীরব শাকিল আপনি লিখেছেন আইডি থেকে, আমাদের পাশের গ্রামের একটা ছেলে আত্মহত্যা করেছে, এলাকাবাসী বলে তাকে জানাজা দেওয়া যাবে না এবং কাঁধে নেওয়া যাবে না, বিষয়ে ইসলাম কি বলে? এটি ভুল ধারণা যে জানাজা দেওয়া যাবে না আত্মহত্যাকারী ব্যক্তিকে, বরং আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা দিতে হবে তিনি যদি মুসলমান থেকে থাকেন। তবে তার জানাজা এলাকার ইমাম সাহেব না পড়িয়ে মুয়াজ্জিন সাহেব পড়বেন, মান্যগণ্য ব্যক্তিরা পড়বেন না। এটা আত্মহত্যার পরে মানুষকে নিরুৎসাহিত করবার প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা তিনি পড়েননি, তবে জানাজা পড়তে অন্যদেরকে নির্দেশ করেছেন। অতএব আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে, তার জন্য দোয়া করা যাবে। আমরা অনেকে তাকে ঘৃণা করি, এবং নিশ্চয়ই তার কর্মটা ঘৃণা করার মতো, তিনি অন্যায় কাজ করেছেন, কিন্তু তাই বলে তার জন্য দোয়া করা যাবে না এরকম না, বরং তার জন্য তো আরও বেশি করতে হবে। কারণ লোকটা অন্যায় করে গেছেন, আল্লাহ যেন তাকে মাফ করেন, আমি কি সেটা চাই না? আল্লাহর বান্দা, ইমানদার ছিলেন, ভুল করেছেন, আমি অবশ্যই আল্লাহর কাছে তার জন্য মাফ চাইব এবং দোয়া করব। কাউসার আহমেদ আপনি লিখেছেন, আমার পরিবার, আমার মা, স্ত্রী সবাই বসে সালাত আদায় করে, মেয়েদের জন্য কি বসে সালাত আদায় করার সুযোগ আছে? এটা কি সত্য? না, মেয়েদের জন্য মেয়ে হলেই বসে নামাজ পড়া যাবে এটা এরকম না। এর সাথে মেয়ে বা ছেলের সম্পর্ক নাই, বরং বসে নামাজ পড়ার সাথে সক্ষমতা এবং অসক্ষমতার সম্পর্ক। অর্থাৎ কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তাহলে তিনি বসে নামাজ পড়বেন। এখন আপনার পরিবারের মা, স্ত্রী সবাই বসে নামাজ পড়ে মহিলারা, এটার কোনো যৌক্তিক কারণ আদৌ আছে কিনা? সবাই কি মাজুর? সবাই কি এরকম যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না?
এরকম শারীরিক অসুস্থ আছে কিনা, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য এটা জায়েজ নাই। হ্যাঁ, নফল নামাজ বা সুন্নত নামাজ যদি হয় তাহলে পুরুষ মহিলা সবাই চাইলে বসে নামাজ পড়তে পারেন, তবে দাঁড়িয়ে পড়লে সব অবশ্যই বেশি হবে। আর ফরজ নামাজের ক্ষেত্রে যদি ইচ্ছাকৃত বসে নামাজ পড়ানোর শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও তাহলে অবশ্যই গুনাহ হবে, নামাজ হবে না। সফুরা হায়দার আপনি লিখেছেন আপনার শারীরিক অবস্থা এখন কেমন? অনেক ধন্যবাদ বোন আপনি আমার খবর নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমার শারীরিক অবস্থা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার অনুগ্রহে আগের চাইতে অনেকখানিটা ভালো, কিন্তু এখনও পুরোপুরি আমি কিউর নই এবং ডাক্তার বলেছেন যে আরও বেশ কিছুদিন লাগবে এবং পরিপূর্ণ যেন কিউর আমি হতে পারি, যাতে পুনরায় আর কোনো অসুবিধা না হয়। আল্লাহর রহমের কাছে আপনাদের খাস দোয়া আমি চাই। ইতিপূর্বে আপনারা দোয়া করেছেন নিশ্চয়ই, সেই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। কামরুন্নাহার কেয়া লিখেছেন স্বামী তার মায়ের কথা স্ত্রীকে অন্যায়ভাবে মারে সবসময়, কোনো এক সময় কি রাগে স্ত্রীও পাল্টা মাইর দিতে পারে? বোন, রাগে আপনি কোনো অন্যায় মানে অন্য কোনো কাজ করে ফেলেছেন, তিনি আপনার প্রতি অন্যায় করছেন, আপনিও রাগের মাথায় অন্যায় করেছেন, তো আপনি তো তার মতোই হয়ে গেলেন, তাই না? তো অবশ্যই এটি করাটা কাম্য নয় বা এটা করা যাবে না। হ্যাঁ, রাগের মাথা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য প্রায়শ্চিত্ত করা উচিত, লজ্জিত অনুতপ্ত হওয়া উচিত, তওবা করা উচিত, ভবিষ্যতে যেন না হয়। এখন কথা হলো তিনি মারতে থাকেন, আমি কী করব? আমি আত্মরক্ষা করার চেষ্টা করব। যদি এমন হয় যে তার মারে আমার আঘাতপ্রাপ্ত হই, আমি কষ্ট নিপতিত হই এবং আমি অ্যাক্সিডেন্টে পড়ার বা দুর্ঘটনার আশঙ্কা করি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ডেফিনেটলি সেটিকে প্রতিহত করার চেষ্টা করব বা আত্মরক্ষা করার চেষ্টা করব, কিন্তু পাল্টা তাকে মার দেওয়ার চেষ্টা করব না। হ্যাঁ, যদি এমন হয়, আল্লাহ না করুন এত মানুষ হয় যে আপনার জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয়, তাহলে তো সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অবশ্যই করতে পারেন। কিন্তু আপনাকে এমনিতে শারীরিকভাবে আঘাত করেছে, যেটা কারণে আসলে বাঁচা মরার কোনো ব্যাপার না, আপনি জেদের বশবর্তী হয়ে রাগে কষ্টে ক্ষোভে আপনিও পাল্টা আঘাত করেছেন, তো অন্যায়ের বিপরীতে আপনিও একটি অন্যায় করলেন। তিনি যে অন্যায় করেছেন তার চাইতে ছোটো অন্যায় করেননি, বরং আপনিও এক ধরনের বড় অন্যায় করেছেন, তো এটা উচিত না। আর যে ভদ্রলোক তার মায়ের কথা স্ত্রীর গায়ে হাত তোলেন, তিনি অবশ্যই ছোটো লোকই করছেন এবং তিনি গুনাহগার হচ্ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো নারীদের গায়ে হাত তোলেননি। তার একাধিক স্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিষয়ে মনোমালিন্য হয়েছে, কিন্তু কখনও তাদের গায়ে হাত তোলেননি এবং তিনি এই ব্যাপারে নিরুৎসাহিতও করতেন। অতএব একজন ইমানদার হিসাবে মায়ের কথা, বিশেষ করে স্ত্রীর প্রতি অন্যায় করা, অবিচার করা, এটা গুনাহের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করবে এবং জীবন যাপন করবে। বিধায় জুলুম কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। আপনি সবর করুন বোন, এই সমস্যা আপনার চিরকাল থাকবে না ইনশাআল্লাহ। সংসার ভারী হবে, একটা সময় সন্তান সন্ততি বড় হবে, আপনার সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে পাবেন। আল্লাহ আপনাকে সবর তৌফিক দান করুন এবং আপনার স্বামীকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। মাহমুদা মামা আপনি লিখেছেন একটা আলোচনা আপনি বলেছেন মৃত্যুর প্রস্তুতি হিসাবে আমাদের সবারই মৃত্যুর আগে ওসিয়ত লিখে যাওয়া দরকার। একজন ইন্টার ছাত্রী হিসাবে আমি যদি ওসিয়ত লিখতে চাই তাহলে সেটা কেমন হওয়া উচিত? বোন মাহমুদা, চমৎকার প্রশ্ন আপনি করেছেন। প্রথমত আপনি ওসিয়ত করবেন আপনার যে সম্পদ বা জিনিসপত্র থাকবে, হোক সেটা অল্প, আপনার কাপড় চোপড়, এগুলো আপনি আপনার মালিকানা দিন। তাহলে সেক্ষেত্রে আপনার ওসিয়ত থাকবে যে এগুলো আমার মৃত্যুর পর যারা কোরআন হাদিসের আলোকে যতটুকু হিস্সা পাওয়ার ঠিক সেভাবে সে হারে যেন তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। বিশেষভাবে কোনো গরিব অভাবী মানুষ যারা, যিনি আপনার আত্মীয়র মধ্যে এমন কোনো আত্মীয় না যে আপনার মৃত্যুর পর আপনার সম্পদের ভাগ পাবে, এরকম না, এর বাইরের যারা আছে, এরকম কেউ থাকলে, সেটা দূরের কেউ হতে পারে, আত্মীয়দের মধ্যে কেউ দূরবর্তী আত্মীয় হতে পারে, তাহলে তাদের জন্য আপনি চাইলে ওসিয়ত করে যেতে পারেন যে আমার এই জামাটা বা আমার ওই জিনিসটা আমার মৃত্যু হয়ে গেলে তাকে যেন দেওয়া হয়। এটা আরেকটা বিষয়। আপনার যদি কোনো দেনা থাকে মানুষের কাছে, ওসিয়ত লিখে যাবেন যে আমার সম্পদ যদি রেখে যাই, চাওয়ার তৌফিক দিয়ে আল্লাহ তাআলা সেগুলো বিক্রি করে হলেও অমুকে এই টাকা পাবেন, তমুকে এই টাকা পাবেন, সেজন্য পরিশোধ করা হয়। বিশেষ করে এই দেনা পাওনার বিষয়টা ওসিয়ত করাটা অনেক গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আপনার পরিবার পরিজনের কেউ যদি বেনামাজি থাকেন, কেউ যদি বেপর্দা থাকেন, তাহলে তাদেরকে ওসিয়ত করে যেতে পারেন তারা যেন ভালো পথে চলেন, নামাজি হন। আপনার মৃত্যুর পর আপনার পরিবারের লোকরা যদি বিদআতে লিপ্ত হতে পারে মনে হয়, ভুল কোনো কাজ করতে পারে বলে আশঙ্কা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে ওসিয়ত করে যাবেন তারা যেন সেটা না করেন। তো এভাবে আপনার অনুপস্থিতিতে যে সমস্ত ভুল কাজ হতে পারে সেগুলোকে কারেকশন করার জন্য আপনি রীতিমতো মেনশন করে করে ওসিয়ত করে লিখে যেতে পারেন। তারেক রহমান আপনি লিখেছেন আইডি থেকে ঈদগাহ মাঠ, ঈদগাহ বা ক্রিকেট বা ব্যাডমিন্টন, ঈদগাহ মাঠে ক্রিকেট বা ব্যাডমিন্টন খেললে কি গুনাহ হবে? ঈদগাহের মাঠ
যদি উন্মুক্ত থাকে, কর্তৃপক্ষ এটাকে যুবকদের জন্য, শরীরচর্চাদের জন্য উন্মুক্ত রাখেন, অসুবিধা নেই সেগুলোতে এগুলোতে খেলতে। এই সমস্ত খেলাধুলার সাথে শরীয়তের আপনার হালাল হারামের সম্পর্ক তখনই হবে যদি এটা জুয়ার ভিত্তিতে হয়, এখানে সতর উন্মুক্ত হয়। হারাম বিষয়গুলো যদি না থাকে, এমনিতে শরীরচর্চার জন্য খেলে বা সাধারণ বিনোদনের জন্য যদি খেলে, তাহলে সেক্ষেত্রে সেটা হারাম হবে না, বিশেষ করে কর্তৃপক্ষের যদি অনুমোদন থাকে, কোনো সমস্যা নেই। এরপরে সাজ্জাদ সালেহ আপনি লিখেছেন, মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন, তার কতটুকু সামনে দিয়ে যাওয়া উচিত? মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজরত থাকেন, নামাজ অবস্থায় থাকেন, তাহলে সেক্ষেত্রে তার